আমরা দেখছি যে তাহলে দলকে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে, বাট করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ। আমি একটু কনফিউজড, আপনি কি আমাকে বুঝিয়ে বলবেন কিনা বা আমাদের আপনি দর্শকদের যেটা জানাবেন বলেছেন সেটা কিনা? তো আইন ছিল গতকালের আগ পর্যন্ত। প্রকৃতপক্ষে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18-1 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তার একটা কিন্তু বর্ণনা আছে আমাদের আইনের মধ্যে, সেটা হচ্ছে ওই আইনের 2-17 অনুচ্ছেদের মধ্যে। সেখানে বলা আছে সত্তা বলতে অনেকগুলো ব্যক্তি, একাধিক ব্যক্তি সমন্বয়ে কোনো সংগঠনও কিন্তু সত্তা হিসেবে বিবেচিত হবে। তো সেই হিসেবে যেহেতু একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল, তাদের যেহেতু অনেক কর্মী সমর্থক আছে, সুতরাং এটাকে একটা সংগঠন হিসেবে চিহ্নিত করা যাবে। সুতরাং একটা সংগঠনও সত্তা হিসেবে চিহ্নিত হতে পারে। এই যে সংশোধনীটি সরকার করলো, সেটা করার আগ পর্যন্ত আপনি খেয়াল করে দেখবেন তখন কিন্তু আইনের ভাষাটিই ছিল যে 18-1-এর ধারায় যদি কোনো ব্যক্তি কিংবা সত্তা যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকে, তাহলে সরকার অফিসিয়াল গেজেটের প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সত্তা কিংবা ব্যক্তিকে নিষিদ্ধ করতে পারে। নিষিদ্ধ করা ছাড়া কিন্তু অন্য কোনো কিছু নয়। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে সর্বশেষ উপদেষ্টা মণ্ডলীর সভায় ওনারা ঘোষণা করলেন যে আমরা এই মুহূর্তে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করছি না, তার কার্যক্রমকে নিষিদ্ধ করছি। সেই নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আমি নিজেও এটা বলেছি যে বিদ্যমান আইনের মধ্যে দলকে নিষিদ্ধ করা ছাড়া কার্যক্রম নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় পরবর্তীতে সরকারের পক্ষ থেকে তারা একটা সংশোধনী এনেছেন এবং 18-1 অনুচ্ছেদের সঙ্গে এই নিষিদ্ধ করার পাশাপাশি কোনো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি ওর সঙ্গে সংযুক্ত করেছেন। এবং নতুন যে সংশোধনী যেটি করেছেন সেই সংশোধনীর ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে আলটিমেটলি প্রজ্ঞাপনটি জারি হয়েছে আজকে। সুতরাং সন্ত্রাস বিরোধী আইন 2009-এর যেটি ছিল আগের যে আইন, এবং গতকাল তারা যে সংশোধনী করেছেন, এবং সেই সংশোধনীর মাধ্যমে আইনসিদ্ধভাবেই আমার কাছে মনে হয়েছে যে তারা এই আওয়ামী লীগের কি বলবো যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেটা আইনগতভাবে হয়েছে। এই সংশোধনীটা বরং না করলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে আইনের ব্যত্যয় ঘটতো, এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে। তো এখন আমার কাছে মনে হয়েছে যেহেতু বর্তমানে সংশোধনী এসেছে, এখন সেই জায়গা থেকে আইনের এখানে আরেকটি কথা বলা দরকার, যেহেতু আমাদের থাকছে দেশে না। পার্লামেন্ট নাই, এবং পার্লামেন্ট যখন না থাকে তখন তো অর্ডিন্যান্স করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকে, এবং আমি লক্ষ্য করেছি যে সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির মাধ্যমে এই সংশোধনীটা করেছেন, এবং সেই সংশোধনীর পরেই কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে। সুতরাং যেহেতু সংশোধনীটা আগে হয়েছে, পরবর্তীতে প্রজ্ঞাপন জারি হয়েছে, সুতরাং আইনসিদ্ধভাবে অ্যাজ অফ টুডে আইনসিদ্ধভাবে এটি করেছে বলে আমার কাছে মনে হয়েছে।